আগেকার দিনে এত অপঘাতে মৃত্যু মনে হয় বাড়ত না। এখনকার দিনে দেখুন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, কত রকম ভাবে অপঘাতে মরছে। এখনকার সন্তানেরা যেভাবে মরছে বাবা, দোষটা কার? দোষটা আমাদের। আগেকার বাবা মায়েরা শেখাতো গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করো, সন্ধ্যে সকালে যেখানেই যাও না কেন ভগবানের চরণে প্রণাম করে যাও। আমরা করি বাবা? ভগবান বললেন কোন কাজে যেতে গেলে যদি একবার আমার মুখটা দেখে যাও, তাহলে সেই ভক্তের পথ চলতে গিয়ে আমি কোনো বিপদ হতে দেব না। যদি বিপদ থাকে সেই বিপদ থেকেও তুমি উত্তীর্ণ হতে পারো, আমি যেভাবে চালাবো তুমি সেইভাবেই চলতে পারবে। যেমন মহাভারতে আমি চালিয়েছি, তাই নয় বাবা? মহাভারতের ভেবে দেখুন পঞ্চপাণ্ডব তারা 5 ভাই যেতে গেল, আর যেখানে দুর্যোধন 100 ভাই ছিল, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত তাদের পক্ষে ছিল, তারা জিততে পারলো না। জিতলো কারা? যারা কিনা মোটে 5টা ভাই। ভগবান শ্রীকৃষ্ণ যাদের পক্ষে রয় তাদের কি কখনো অপঘাতে মৃত্যু হয়? অপঘাতে আর মরতে হবে না মা। একবার শুধু সকাল সন্ধ্যে যেখানেই যাবেন না কেন ভগবানের সম্মুখে বসে তার চোখে চোখ রেখে নয়নে নয়ন রেখে একবার বলে যাবেন, দয়াময় আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার যেন কোনো বিপদ না হয় তুমি দেখো। এটা যদি করতে পারেন আর কোনো বিপদ হবে না। তাই সেই ভগবান বলে বোঝালেন যে সময় থাকতে থাকতে নামটা করো। প্রভাত সময়ে সকল ভক্তের উদ্দেশ্যে শিক্ষা দিলেন, ভক্তগণ তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসে একসঙ্গে বলো। আমরা সবাই মিলে গাইব বাবা। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় হলো, কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্ত, দয়াল মনমা কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ না করো নাম বিনা কোলে জীবে হতে নাহি কোলে জীবে গতি নাহি। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ রাম শ্রী কৃষ্ণ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনে শ্রী হরি।
কে তুমি, কে তুমি? হ্যাঁ আমি তোমাকে বলছি এদিকে এসো তো, তোমাকে বলছি এদিকে এসো। এত ভক্ত দাঁড়িয়ে আছে তার ভিতর থেকে তুমি কাঁদছো কেন? এত ভক্ত দাঁড়িয়ে আছে তার ভিতর থেকে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি নাম তোমার? তুমি কাঁদছো কেন? প্রভু আমি হলাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ? কোথা থেকে এসেছো তুমি? ও বাবা, মহাপ্রভু কি জানে না ইনিকে? তবুও প্রশ্ন করছে, দেখি ভক্ত কি উত্তরটা দেয়। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি এসেছি তোমার কাছে, আমি তোমার কৃপা পাবো বলে। আমার কৃপা পাবে বলে? কিন্তু তুমি কি জানো আমার কৃপা যারা পায়, যারা আমার সঙ্গী হয়, তাদের জীবনে কত কষ্ট। তুমি কোথা থেকে আসছো? আমি আসছি অগ্রদ্বীপ থেকে। মায়েরা, নবদ্বীপের কাছে হলো অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকে পায়ে হেঁটে গিয়েছে বাবা উড়িষ্যা পুরী ধামে। ভাবেন, আমরা গাড়ি ভাড়া করে যাই, তাতেই আমাদের কত কষ্ট হয়ে যায় বাবা। আর পায়ে হেঁটে গেছে, যেসব ব্যাপার নয় বাবা, শুধুমাত্র মহাপ্রভুকে কাছে পাবে বলে। মহাপ্রভু উত্তর দিল, শোনো গোবিন্দ, এই জগতে যারা আমার ভক্ত হয়েছে বা হয়, তাদের জীবনে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ পেতে হয়, অনেক কষ্ট পেতে হয়। তুমি কি পারবে সমস্ত কষ্ট সহ্য করে আমার সঙ্গী হতে? তুমি কি বলছো প্রভু? আমি তোমার সঙ্গী হব, এটাই আমার জীবনে অনেক। আমার সেখানে কোনো দুঃখ ছুতে পারবে না, কোনো কষ্ট সহ্য ছুতে পারবে না। তাই আচ্ছা বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। মনে রেখো, তুমি আমার সঙ্গী হয়েছো মানে আজ থেকে আমি আর কারোর হাতে সেবা গ্রহণ করব না। চলো, আমি নানান তীর্থ ভ্রমণ করব, সকল ভক্তবৃন্দের সঙ্গে তোমাকেও তীর্থ ভ্রমণে যেতে হবে। ও বাবা, তীর্থ ভ্রমণ করছে। তীর্থ ভ্রমণ করতে করতে আসলো পূর্বস্থলীতে। আর যেইরা পূর্বস্থলীতে এসেছে বাবা, যত ভক্তবৃন্দ সবাই মিলে, নবদ্বীপের যত ভক্তবৃন্দ, তারা মনে মনে ভাবছে আমার মহাপ্রভু এসেছে পূর্বস্থলীতে। সেই কথাই চলে গিয়েছিল পুরী ধামে, এখন আমার মহাপ্রভু এসেছে পূর্বস্থলীতে, তাহলে আমরা কেন দেখা করব না? তাই সমস্ত ভক্তবৃন্দ, নবদ্বীপের ভক্তবৃন্দ, তারা সবাই গৌর দর্শন পাবে বলে সবাই আনন্দে ছুটে চলেছে বাবা। ও মায়েরা, চলুন আমরাও যাতে গৌর দর্শন করতে পারি, আমরা সবাই মিলে যাব একসঙ্গে। পূর্বস্থলী যত ভক্তবৃন্দ সবাই তারা গৌর দর্শনে চলেছে। আনন্দে ধাবল স্বামী উলুধ্বনি, আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। উলুধ্বনি, হরিবল হরিবল হরিবল। আনন্দে ধাবল স্বামী গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর 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 বলে, হাত তুলে গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে। তাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। উলুধ্বনি, হরিবল হরিবল। গৌর 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 বলে, যায় নাচিতে নাচিতে, নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। হরি বল হরি বল। নাচে কেহ গায়, কেহ বলে হরে, কেহ বলে হরে। ধুলাতে লটাই সবে, লুটায় সবে, ধুলাতে লটাই সবে, লুটায় সবে। যায় গদাগরি রে,
তো তারা গৌর দর্শন করতে আসলো। আর যেই নিয়ে এসেছে, হঠাৎ এবার গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে বলে বসলো, গোবিন্দ, এত সুন্দর করে তুমি যে আমার ভক্ত হয়েছো, কিন্তু আমি তোমার হাতে ছাড়া তো সেবা গ্রহণ করব না, আমাকে একটু সুন্দর করে সেবা দেবে। ও মায়েরা, আমাদের যিনি খাবার জোগাড় করে রেখেছে, তিনি যদি আমাদের কাছে খেতে চাই, সেটা কেমন শুনতে লাগলো না বাবা? এই জগতের যা কিছু ফল ফুল যা কিছু, সবকিছু তো তারই সৃষ্টি বাবা। আমরা কি দিয়ে তাকে সেবা দিতে পারি? বলে বসলো, দয়াময়, আমার কি আছে গো দয়াময়, আমি কি দিয়ে তোমায় সেবা দেব? আমার যে নিজের বলে কিচ্ছু নেই গো। আমি যে ভিখারি হয়ে তোমার কাছে এসেছি, তুমি থাকো রাজার মতো, তোমাকে সবাই সুন্দর করে কথাই বলে ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ প্রাণধন, তাকে পেতে গেলে করতে হবে ভালোবাসায় আয়োজন। হরি কি দীপ পুজি তুষব তোমারে, আমার ধরে এমন আছে কি, আছে দরিদ্রের সম্বল, এই দুঃখে ভরা নয়ন জল, তাতে তোমার সেবা হবে কি, দুগ্ধ দদিয়া নানা উপাদানে তোমার চরণ পূজা হয়, তুলসী চন্দনে। আমি দিনহীন জনে এসব পাইব কেমনে, অর্থ বিনে এসব মেলে কি? আমি দিনহীন জনে পাইব কেমনে, অর্থ বিনে এসব বলে কি? হরি গিরি পুজি তো শিব তোমারে, আমার ধরে এমন আছে কি দয়াময়? দয়া আমার কি আছে? আমাদের এই জগতে কিছুই তো নেই যেটা দিয়ে আমি তোমায় সেবা দিতে পারবো। আমার তো কিছু নেই। ভগবান বললেন, শোনো, ভালোবাসতে জানো তো? ও মায়েরা, আমার মায়েদের প্রতিদিন কর্তব্য সুন্দর করে সেবা দেন না ভগবানকে? কি মায়েরা দেন তো? অনেকে গোপাল সেবা দেন। কোনোদিন দেখেছেন নাকি দুটো মিষ্টি দিলে একটা মিষ্টি কম পড়েছে? কি গো বাবা, পড়ে বাবা? ভগবান তো যেমন থাকে তেমনই প্রসাদ তো গ্রহণ করেন না।
আসলে কি বলে জানেন, ভগবান বলে তোমরা আসলে আমাকে দিতে জানো না। তোমরা ভালোবেসে মিষ্টি নয় গো, ভালোবেসে যদি একটু বিষ দিতে আমি সেটাই গ্রহণ করতাম। ভালোবেসে কেউ বিষ দেয়নি বাবা, পুতনা রাক্ষসে দেয়নি। ও মাইরা 6 দিনের কৃষ্ণকে মারবে বলে নিজ দুগ্ধে বিষ মিশিয়ে কোলের মধ্যে নিয়েছে। এ গোপাল, গোপাল একবার খানা বাবা। মারার কৌশলটা ভাবুন বাবা। 6 দিনের ছেলেকে মারতে গেলে ও বাবা কারণ বিষ লাগে? ও তো রাক্ষস, তো গলা টিপে মেরে দিতে পারতো, সেটা করেনি। কোলের মধ্যে নিয়েছে, গোপাল একবার খানা বাবা। মায়েরা, আমরা গোপালের মা সাজি। মা হওয়া কি এত সোজা বাবা? ভগবানের মা হওয়া। আমাদের নিজেদের ছেলেরা না খেলে আমরা কষ্ট পাই। আমার সোনাটা খা, আমার মানাটা খা, কেন না খেলে আমার ছেলের শরীর খারাপ করবে। ছেলে খেতে চায় না, গান শোনায়, গল্প শোনায়, টিভি দেখায়। আজকাল আমার মোবাইল দেখালে ছেলে বেশি করে খায় বাবা, কিন্তু ওই গোপাল খায় না বলে কখনো তো মনে কষ্ট পাই না। কোনোদিন তো কোলে নিয়ে বলিনি ও বাবা তুই খাস না কেন। পুতনা করেছিল যেটা, সেটা আমরা পারিনি। যিনি ছিল রাক্ষসী, আমরা মানুষ হয়ে পেলাম না, রাক্ষসী হয়ে ভগবানকে পেল বাবা। পুতনার দিকে তাকিয়ে ভগবান মুচকে মুচকে হাসছে। কিরে গোপাল, হাসিস কেন? পুতনা রে, হাসবো না। এ জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পেল না রে, আর তুই কিনা আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি পুতনা। ভালোবেসে যদি কেউ আমায় দেয় আমি তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি। দেখেছেন মা, ভগবানের কাছে কত নিয়ম নিষ্ঠ আমাদের করতে হবে বাবা। সামনেই আসছে রামনবমী, নিজেদের ছেলেদের জন্মদিন আমরা কিছুটা বাবা মনে রাখি, কিন্তু ভগবানের জন্মদিন মনে রাখি। তার আগে একটা কথা বলি বাবা, এই যে আমরা সবাই আছি না, আমরা সবাই দেখুন ভগবানকে এত ভালোবাসি ভালোবাসি বলি, কিন্তু আমরা একনিষ্ঠভাবে তার কোনো নিয়ম আমরা করি না বাবা। বলে দেখো আমরা তো সব নিয়ম করতে পারি না, আমাদের তো বাবা অনেক কটা নিয়ম, যেমন আমাদের বছরে 24টা একাদশী, সব পারি বাবা? পারি না। সবাই সেটা করতে পারে না, যারা পারে তারা খুব ভালো কথা, যারা পারে না খনার বচনে খুব খুব সহজ পদ্ধতি বলে গেল। কিছু কিছু নিয়ম তোমরা শোনো। শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। এই যে কথাটা বললো, দেখুন 2টো ছেলের জন্মদিন বলে গেছে। তাহলে 2টো ছেলের জন্মদিন কি? এই 2টো ছেলের জন্মদিন নাই যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে বাবা? এক হচ্ছে আমার এই চৈত্র মাসে রামচন্দ্রের রামনবমী, আর একটা হলো আমার ভাদ্র মাসে হয়, কে বলেন তো মায়েরা? ওটা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ওটা যেমন পালন করেন, তেমন পরম পুরুষোত্তম বাবা যিনি জন্ম নিয়েছেন, হ্যাঁ স্বয়ং রামচন্দ্র, এই রামচন্দ্র চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে তিনি জন্ম নিয়েছেন বাবা, মধ্যাহ্নকালে।